কেউ খেলছে ডাব্লু, কেউ দিচ্ছে কেস। আমি এই মাইক বলছি, তোর নামে সাইপের নামে কেস না। কেউ আবার বারণ করছে ভিডিও করতে। বেশ, আমার ফ্রেন্ড কিন্তু আমাকে নিয়ে রোস্ট করছে, ফেসবুকে ছেড়ে চোখে বারণ করো, আর না হলে আমি কিন্তু ওকে গালাগালি দেবো। বলছি মনারা, গঙ্গার জলে শরীর পবিত্র হয়, কুকর্ম নয়। দেখো রিমি, প্রীতি, মুস্কান, প্রিয়া, এদেরকে আর বোঝাবো কত ভালোবাসা দিয়া, লেওড়ালা বোঝেই না গালাগালি ছাড়া। একেই রমজান মাস, ভেবেছিলাম এই মাসে দেবো না আমি কখনো কাউকে ঝাড়ের বাঁশ। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আমি সামিমা, তোমরা দেখছি উত্তরের রং বাজ। চলো আজকে বেশি না ওকে ভাট, আজকে এই চারজনকে নিয়ে একটু পুটকি মারা যাক। দেখ, তোদেরকে বোঝাতে আমি যাচ্ছি নিয়ে যাচ্ছি সরিষার তেল, তোদেরকে বোঝাতে আমি যাচ্ছি নিয়ে যাচ্ছি সরিষার তেল। তাও যদি না বুঝিস, ভ্যাসলিনের লাঠি দিয়ে হালকা করে হড়কে দেবো, শেষ হয়ে যাবে খেল। তুই যদি জল গড়াতে চাস তাহলে জল অনেক দূর গড়াবে। বলছি প্রীতি, তুই আর কত জল গড়াবি? তোর তো গোয়াতে নিয়ে গিয়ে তোর কুয়ার জল সব শেষ করে দিয়েছে। আমরা তোরে মারছি, তুই আমার নামে ভুংবাং বলছিস, আমি তোরে মারছি, আমি ডাইরেক্ট থানায় গিয়ে স্যালেন্ডার করবো। আরে লেউড়ি, তোরা কেমন হেতা খানকি? চড়ও মারছিস, আবার চুলির মুঠিও ধরছিস, আবার গর্ব করে বলছিস। দেখিস আবার গর্ব করতে করতে গর্ভবতী না হয়ে যাস। তো চলো এবারে আসি প্রিয়া, যে থাপ খায় শুধু অন্য ভাতারকে দিয়া। লেওড়া, এ নাকি আবার আমার নামে কেস করবে। আমি এই মাইক বলছি, তোর নামে সাইপের নামে কেস না করতে। বলছি মনা, গাঁজাটা চিলিঙে মেরেছিলিস না গোকোতে? না মানে তোকে দেখে তো মনে হচ্ছে যে চিলিঙের নেশাটা এখনো কাটিনি। সুখের ছোঁয়া দেব তোমায়, নাও না বুকে টেনে। মনা আবার বিয়ে করেছে, বরকে নিয়ে বকখালি যাচ্ছে বেশ। মনা আবার বিয়ে করেছে, বরকে নিয়ে বকখালি যাচ্ছে বেশ। মনা নাকি এক চিলিং গাঁজা খেয়ে করবে আমার নামেই কেস। হ্যাঁ মানা, তোর ঘুমটা আসবে বা কি করে? তোর এটা ভেবে ভেবে সারা দিন রাত চলে যাচ্ছে যে নতুন ভাতারটাকে কবে রিজেকশনে ফেলবি। বলছি আর কটা ভাতার লাগবে তোর? দেখ, মানুষের জীবনে বিয়ের লগ্ন একবার আসে, কিন্তু আমাদের এই মামুনির 12 মাসে 13 লগ্ন। আর কটা লাগবে রে মামুনি তোর? বলছি মামুনি, 12 মাসে 13টা কে বিয়ে করে? বলছি যে এটা তোর অভাব না কচিমালকে দিয়ে চোদানোর স্বভাব? তো দেখছি আমাদের বাংলার কাঞ্চন মল্লিকও ফেল। পাখি, তুমি এমন হও যেন আমি সবাইকে বলতে পারি। বলছি ভাই, তোর ছেঁড়া গাদা ফাটায় শোয়ার জন্য বিয়ের সুকামনা। দেখিস তোর পাখিকে আবার পাখি করতে করতে তোর পাখি যেন না কেটে ডানা মিলিয়ে উড়িয়ে চলে যায়। ভাই কিছু মনে করিস না, যখন আপ ধাপ আর চাপ চোদন মতো পড়বে না, তখন তোর পাখি এমনি এমনিতেই উড়ে পালাবে। এবারে আসি আমাদের মুস্কান, যে হাজি কম পাজি বেশি। আজ রমজান মাসের প্রথম জুম্মা। দেখ মামুনি, থুতুনি আর কত ঢোকাবি? এই না, আমার তরফ থেকে সরষের তেল হালকা করে ওখানে ঢেলে দে, দেখবি সব হড়কে গান মারা যাবে। ইস, তোরা সবাই থুতু লাগিয়ে ঢুকিয়ে নিস। এই না, আমার কাছ থেকে সরিষার তেল নে, হালকা করে ঢেলে দিবি, সব হড়কে যাবে। এতে গাড়ির জ্বালাও মিটবে আর যন্ত্রণাও কম হবে, শুধু একটু জ্বলবে। আজ রমজান মাসের প্রথম জুম্মা। আরে এই যে হাজি বংশের মুস্কান, যে বলছি যে মামুনি, আমি ভিডিও তোমাকে নিয়ে করছি, তো দাদাকে বলার কি দরকার ছিল? আমাকেই বলতে পারতে। এ তো দেখছি তোমার গাড়ে ভয় মুখে জয়। না হলে আমি কিন্তু ওকে গালাগালি দেবো। উড়িষ্যাটি, তুই নাকি আবার আমাকে নিয়ে গালাগালি করবি? বলছি যে তোর গালাগালি নেওয়ার মতো সহ্য ক্ষমতা আছে তো? কারণ আমি আবার দেওয়ার সময় থুতু দিয়ে দিই না, তো একদম সর্ষের তেল দিয়ে দিই, মনে কথা আর কি গালাগালি। এবারে আসি আমাদের রিমি, কখনো গ্যাংস্টার হয়ে যাচ্ছে, কখনো স্কুল ড্রেস পরে নিমকি গুলো দেখাচ্ছে, কখনো কিসিং ভিডিও ভাইরাল হচ্ছে, আবার কখন পাবলিকের কাছে কেলানেই খেয়ে যাচ্ছে। বলছি এ রিমি, চুজবি নাকি? বলছি মামুনি, তোমার মালসাগুলো আদৌ আছে না সার্জারি করা? না মানে বলা তো যায় না, টাকা অনেক কামাচ্ছ, হয়তো তোমার নেই, তুমি সার্জারি করে আনছো, আদৌ আছে? হ্যাঁ গাইস, তো আজকের জন্য এতটুকুই। তোমরা যদি এদেরকে নিয়ে পার্ট 2 দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করো, আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ আমার 1,500 ফলোয়ার আর বাকি আছে 10,000 ফলোয়ার কমপ্লিট হতে। তোমরা এই সপ্তাহের ভিতরে পুরো কমপ্লিট করিয়ে দাও, আর আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার সাথে খেলতে থাকো, সবাইগুলোর গাঁড় ফাটাবো।